গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি তারকেশ্বর। সকাল সকাল আমরা বেরিয়েছি। আগের দিন আমাদের বাড়িতে ছোট পিসি, প্রিয়া দিদি সবাই এসেছিল, ওদেরকে নিয়ে আমরা বেরিয়েছি। এখন এই লঞ্চে যাচ্ছি। ঘাট পার হবো এখন। রাহুল দাদা আছে, এই যে শ্রুতি আছে, এখানে আমার ছোট ননদ আছে, এখানে প্রিয়া আছে, এই যে রাহুল, এই যে সোনু, সবাই আছে। আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছি। তো ট্রেন এলেই বেরিয়ে যাব। হঠাৎ করে এই প্রোগ্রামটা হয়েছে, আমাদের আগে থাকতে কোনো ঠিক ছিল না। সকাল সকাল স্নান টান সেরে সবাই ঠান্ডার মধ্যে একদম বেরিয়ে পড়েছি। চলো যাওয়া তো যাক। বন্ধুরা, তোমাদের যেটা জানানোর, পুজো দিতে এসে একটা জিনিস থেকে ভীষণভাবে সাবধান থাকবে, সেটা হলো এই পান্ডারদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। কারণ এরা না এত পরিমাণ তোমাদেরকে মানে ডিস্টার্ব করবে, আর তোমরা যখন পুজো দিতে যাবে বেশ মোটা অঙ্কের টাকা তোমাদের থেকে নিয়ে নেবে এরা। মন্দিরের দিকে যাচ্ছি, আর মন্দিরে যাবার পথে অসংখ্য দোকান আছে। এরকম দোকানগুলো থেকে আপনারা অনেক কিছু কিনতে পারেন। এখানে অনেক জিনিস আছে, স্পেশালি ঠাকুরের জিনিসই বেশি পাওয়া যাচ্ছে, মানে পুজোর সাজ সরঞ্জামের জিনিস বা ঠাকুরের মূর্তি, অনেক রকমের আচার পাওয়া যাচ্ছে। খুব ভালো ভালো আচার বিক্রি হয় কিন্তু এখানে। তো আমরা এখন আচার টাচারের দিকে মন না দিয়ে সোজা এখন যাব ভিতরের দিকে, পুজো দেব। ওখানে দেখি কতটা কি লাইন পড়েছে। আজকে যদিও কোনো সোমবার না, তো তবুও আমরা যাচ্ছি, কেননা সোমবারে হলে আরও বেশি ভিড় হয়, সেটাতে পুজো দেওয়া খুব মুশকিল হয়ে যায় ছোটো বাচ্চা নিয়ে। আর এখানে পুজোটা ছিল প্রিয়ার মানত করা ছিল, ওর মেয়ের জন্যে মানসিক ছিল। তো সেই কারণেই আমরা এখন এই যে ঘট নিয়ে নিয়েছি, মালা নিয়েছি, জল নিয়েছি। মানে ঘটে ভরে জল আলাদা করে বিক্রি হচ্ছে, আবার মালা আলাদা বিক্রি হচ্ছে। সবই এখানে আলাদা আলাদা করে বিক্রি হচ্ছে, ডালাগুলোও আলাদা বিক্রি হচ্ছে। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, বিশাল লাইন পড়েছে। তো এই লাইনটা নাকি কিছুই না, এটা নর্মাল। তো এটা শীতকালে বলে এটা সম্ভব হচ্ছে, গরমে খুবই কষ্ট হয় এই লাইনে দাঁড়িয়ে থেকে পুজোটা দেওয়া। অনেক মানুষ এসছে অনেক দূর দূর। এই হচ্ছে দুধ পুকুর, যেখানে সকলেই স্নান করে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে যায়। তো আগে নাকি বাবার মাথায় যে জলটা ঢালা হতো, সেটা দুধ জল যাই ঢালা হতো, সেটা এসে এখানে জমা হয়, আর সেটাই দুধ পুকুর নামে পরিচিত। তো এখানে সোনু আর শ্রুতি একটু ছবি তুলছিল, আর এখানে অনেকেই স্নান করছে, স্নান সেরে আর কি পুজো দেবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এসেছি ফটোশ্যুট করতে। তো যাই হোক, এখান থেকে এবার বেরিয়ে পড়বো, বেরিয়ে বাড়ির দিকে যাব। খুব একটা বেশি টাইম লাগেনি আমাদের, তাড়াতাড়ি হয়ে গেছে। তো তোমাদের বারবার একটা কথাই বলবো যে পান্ডাদের থেকে সাবধানে থাকবে। তো এক একজনা তো 5,000 7,000 পর্যন্ত নিয়ে নিচ্ছে পুজো দিতে। আমাদের কিন্তু আমরা যেরম 101 টাকা করে বা 51 টাকা করে, যে যেরম খুশি ডালা নিতে পারে, আমরা সেরমভাবেই নিয়ে পুজো দিয়েছি নিজেরা নিজেদের মতো করে। আর ভিতরে এত অসম্ভব ভিড়, কি বলবো, আর যেমন ভিড় তেমন অন্ধকার। তো তারকেশ্বর থেকে আমরা এখন এসেছি সিঙ্গুরে আমার ছোটো জামাইবাবু এখানে হোটেল আছে, তো ওখানে উনি থাকেন। তো সেখানেই দেখা করতে এসেছি। শ্রুতি এসে এখন বিরিয়ানি খাবে বলে বায়না করছিল, তো বিরিয়ানি খেয়েছি, সবাই খেয়েছে। খেয়ে দিয়ে এখন ফিরছি। এখন আমরা নৌকায় আবার ঘাট পার হয়ে ব্যারাকপুরের দিকে রওনা হয়ে গেছি। এই ছিল আজকে আমাদের তারকেশ্বর যাত্রার কাহিনী। তো আজকের মতো এটুকুই, ভালো থাকতে।